হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেল মাই শিল্পী ইন্দুতে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে কাঁঠাল বীজের এক দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি খেতে যেরকম সুন্দর, রান্না করতে ঠিক ততটাই সহজ। চলুন তাহলে দেখে নিন আমি কাঁঠাল বীজ দিয়ে ঠিক কী রেসিপি করি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। রেসিপিটি শুরু করার প্রথমে আমি কাঁঠালের বীজগুলো থেকে খোলাগুলো ছাড়িয়ে নেব। আমি অল্প পরিমাণে কাঁঠালের বীজ নিয়েছি। দেখুন, আমি কাঁঠালের বীজগুলো থেকে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো আমি সেদ্ধ করে নেব। দেখুন, আমি কাঁঠালের বীজগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করার সময় বেশি পরিমাণে জল দিয়েছিলাম, যাতে কাঁঠালের যে কষটা থাকে, কাঁঠালের বীজের যে কষটা থাকে সেটা চলে যায়। এবার এই ওপরে খোলাগুলোকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নেব। দেখুন, আমি কাঁঠাল বীজের ওপরে খোলাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি শিলনোড়াকে ভালো করে বেটে নেব। দেখুন, আমি কাঁঠালের বীজগুলোকে শিলনোড়ায় ভালোভাবে বেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ দুধ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে স্বাদটা ভালো হয়, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। এবার আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ এলাচের গুঁড়ো, এতে গন্ধটা ভালো হয়। এবার আমি দুধটা কিছুটা ফুটিয়ে নেব, যাতে একটু ঘন হয়ে আসে। কিছুটা ঘন হয়ে আসার পর আমি যে কাঁঠালের বীজটা বেটে রেখেছিলাম সেটা পুরোটা আমি ওই দুধটার মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে দুধটার সঙ্গে কাঁঠালের বীজটাকে সুন্দর করে আমি মিক্সড করে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এই রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায় এবং খুব কম উপকরণেই তৈরি হয়। আর হ্যাঁ, একটা কথা, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। দেখুন, আমি জাল দিয়ে দিয়ে ঠিক এরকম একটা ঘনত্বে নিয়ে এসেছি। দুধ আর কাঁঠাল বীজের যে মিশ্রণটা তৈরি করলাম, ঠিক এরকম একটা ঘনত্বে নিয়ে এসেছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এই মিশ্রণটা নামিয়ে নেব। দেখুন, আমি একটা প্লেটে কাঁঠালের বীজে যে মিশ্রণটা তৈরি করলাম আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ আমন্ড কুচি দিয়ে সাজিয়ে নেব। দেখুন, আমি কিছু পরিমাণ আমন্ড কুচি নিয়েছি। এবার আমি ওই কাঁঠালের যে হালুয়াটা তৈরি করলাম তার উপর আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা যেমন খুশি করে সাজিয়ে নিতে পারেন। আমি আমন্ড দিয়ে সাজালাম, আপনারা আপনাদের পছন্দ মতন করে সাজিয়ে নেবেন। দেখলেন তো কত কম উপকরণে কাঁঠাল বীজে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটির নাম হলো কাঁঠাল বীজের হালুয়া। এটা খেতে খুব 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 সুন্দর হয়। যারা কাঁঠাল বীজে খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।